বিকার না না ভদ্রভাবে কথা বলুন। তুমি চাঁদাবাজির কথা আমাকে বলো। অতিরিক্ত টোল না, অতিরিক্ত টোল থেকে চাঁদাবাজি না, অতিরিক্ত টোল। কি বলতেছেন আপনি? আমি এবং আমার সহকর্মী আব্দুর রহিম সহ আমরা এই দৈক্য হাটে আসছি। দৈক্য হাটে আসার পর স্থানীয় লোকজনের অভিযোগ যে অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে। ছাগলের টোল নিচ্ছে 300 টাকা, সাইকেলের সরকারি টোল হলো 120 টাকা, সেখানে নিচ্ছে 400 টাকা, অর্থাৎ 20 টাকার জিনিস বেচালে 30 টাকার টোল নেয়। এইরকম একটা খবর আমরা জানতে পারছি। জানার পর আমরা ছাগলহাটিতে যাই। ছাগলহাটিতে বিভিন্ন ধরনের বক্তব্য নেই। বক্তব্য নিয়ে যখন ফিরছিলাম, ঠিক আমরা বক্তব্য নেওয়ার জন্য যাই, এই হাটের পরিচালক এই গোতামারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম, তার যখন বক্তব্য নিতে যাই তখন তিনি আমার উপর হামলা চালায়, আমার ফোনটা কাড়ি নেয়। যখন আমি প্রতিবাদ করি বা রহিম যখন ভিডিও করে, তখন রহিমেরও ফোন কেড়ে নেয় এই ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মজিবর। এই যে ছাত্র দলের সাবেক সভাপতি মজিবর আর বিএনপির এই আহ্বায়ক নুর ইসলাম, বিএনপির নাম ভাঙিয়ে, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নাম ভাঙিয়ে তারা এলাকায় চাঁদাবাজি করছে। অথচ ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের একমাত্র নির্দেশনা আছে যে তার নাম ভেঙে যদি কেউ কোথাও কোনো কিছু করার চেষ্টা করে তাকে সঙ্গে সঙ্গে তাকে প্রতিরোধ করতে হবে। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা যে কোথাও কোনো অতিরিক্ত টোল হবে না, অতিরিক্ত চাঁদাবাজি হবে না, জোর জুলুম হবে না। কিন্তু তারা নিজেকে বিএনপি দাবি করে, বিএনপির নেতা দাবি করে, বিএনপির সুনাম করে, এখানে টোলের নামে তারা চাঁদাবাজি করছে। এই বক্তব্য যখনই নিতে গেছি তখনই আমাকে এবং আব্দুর রহিমকে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর এই নুর ইসলাম এবং এই মজিবর, ছাত্রদল নেতা মজিবর হামলা চালায়, আমাদের ফোন কাড়ি নেয়, আমাকে আমার গলা টিপি ধরে আমাকে হত্যার চেষ্টা করে। আমাকে ফোন আমার এই গোতামারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যস্থতায় এবং থানা পুলিশ এসেছে, তাদের মধ্যস্থতায় আমাকে ফোন ফিরিয়ে দিল। আমি এখন আমার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছে, হাতিবান্ধার সাংবাদিক সহকর্মীরা আছে, তারা যে সিদ্ধান্ত দিবে আমি ওই সিদ্ধান্ত মোতাবেক আইনি ব্যবস্থা নেব।